আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলাল সম্পর্কে। ইলাল নিয়ে। আল লা লো আল লা লো। তো ইলালের আরেকটা নাম হলো, সেটা হলো তাআলিল। ইলাল যে শব্দ, তাআলিলও একই। তালিল তালিল। তো ইলাল আর তালিল সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো ইলাল আর তালিল বলতে আমরা কি বুঝি? আমরা যদি সহজ সরল বাংলা ভাষায় বলতে যাই তাহলে জিনিসটা এমন: আরবদের নিকট যখন কোনো শব্দের মধ্যে হরফে লত, হামজা, এক জাতীয় হরফ, হরফে সই সবগুলো যখন একসাথে আসে তখন তাদের পড়তে শব্দটা কষ্টকর হয়ে যায়। তখন তারা শব্দকে শালীল বা উচ্চারণে অথবা সহজে বলার জন্য শব্দটাকে যেরূপ পরিবর্তন করা হয় আনা হয়, আর এরূপ পরিবর্তনকে তালিল বা এলাল বলে। এক কথা, এলাল অর্থ পরিবর্তন, এক শব্দ থেকে আরেক শব্দ পরিবর্তন হবে। আশা করি এতটুকু বুঝলেই হবে। তো পরিবর্তনটা হয় চার ভাবে, মানে এলালকে আমরা চার প্রকার বলবো এমন না। মূলত হবে এলালটা পরিবর্তন হয় চার ভাবে। হয় হয় সেটা ইবদাল হবে, ইবেদাল। নয়তো সেটা হযফ হবে। আচ্ছা। নয়তো সেটা ইসকান হবে। নয়তো সেটা ইদগম হবে। ইবেদাল হবে, অথবা হযফ হবে, অথবা ইসকান হবে, অথবা ইদগম হবে। তো ইবেদাল বলতে আমরা কি বুঝি? ইবেদাল অর্থ পরিবর্তন, মানে একটা শব্দ আরেকটা শব্দের পরিবর্তনে বসবে। আগে ওয়াও ছিল, এখন ওয়ার বদল তার পূর্ববর্তী হরফের কারণে দরকার নেই, ওয়াওটা আলিফ হয়ে গেছে। জের ছিল আগে ইয়া ছিল, এখন ওয়াও হয়ে গেছে। মানে এই যে হরফ একটার পরিবর্তন আরেকটা আসবে, এটাকে আমরা ইবেদাল বলবো। আর হযফ হলো, মনে করেন যেটাকে আমরা বলবো মানে হযফ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। যেমন আমরা যদি বলি হযফের ক্ষেত্রে, যেমন আগে ছিল কল, এখন কুল হয়ে গিয়েছে। আমরের মধ্যে কুল, কুল, হ্যাঁ, কলা কুল। তাহলে এখানে ডাইরেক্ট পরিবর্তন হয়ে গেছে না আমাদের? মনে করেন কলা ছিল, কথার কথা কলা, এখানে আমি আলিফকে ডাইরেক্ট একদম পরিবর্তন না, মানে উঠে ফেলছে, হজব করে ফেলছি, খেয়ে ফেলছি। তাহলে কি হয়ে যাবে? কুল। এভাবেও আমাদের কি হয়? তালিল হয়। আর একটা ইসকান, সাকিনের মাধ্যমে। আর একটা হলো ইদগম। একটি শব্দ যখন এক জাতীয় দুটি শব্দ যখন চলে আসবে আমাদের মাঝে, তখন একটার মধ্যে আরেকটাকে আমরা কি করে দিব? তাসদিদ দিয়ে ইদগম করে দিব, মিলিয়ে দিব। ইদগম অর্থ কি? মিলানো। ইদগম অর্থ কি? মিলানো, আমরা মিলিয়ে দিব। তো এই চার প্রকারই কি হয়? তালিল হয়। আর তালিল হয় কিসের মধ্যে? তালিল হয় হামজার মধ্যে। হামজার বাক্যের মধ্যে হামজার পজিশন অনুসারে, মুতালে ফা অনুসারে, মুতালে আইন, মুতালে লাম অনুসারে, মুদাফ অনুসারে, এগুলো অনুসারে কি হয়? আমাদের তালিলটা হয়। তো আমরা এখন তালিল কি আমরা তালিল করব সেটার একটা আমরা লিস্ট করি। প্রথমে আমরা হামজা যদি থাকে বাক্যের মধ্যে, তখন হামজার যে পরিবর্তন সেটা দেখব। 2 নম্বর আমরা মুতাল দেখব। মুতালের যে 3টা প্রকার আছে, সেই 3টা মুতাল বলতে এখানে আমি শর্টকাট করে বলি, এটা আমরা জিনসে আলোচনা করবো, সমস্যা নেই। মুতাল হলো, আমরা জানি হরফিল্লত কয়টি, রোগা হরফ কয়টি? 3টি না? আলিফ ওয়াও ইয়া। তো আলিফ ওয়াও ইয়া এই 3টি যদি মনে করেন, এখানে আলিফটাকে বাদ দিয়ে যেটা হামজার মধ্যে চলে যাচ্ছে, এখানে ওয়াও ইয়াকে ধরি। এই ওয়াও ইয়া যদি কোনো শব্দের শুরুতে আসে, তখন আমরা এটাকে মুতালে ফা বলবো, অথবা এটাকে মিসাল বলবো। সে নিয়মটা দেখব। 3 নম্বর হলো, যদি ওয়াও ইয়া যদি শব্দের মধ্যখানে আসে, তখন তাকে আমরা আজওয়াব বলবো, অথবা মুতালে আইন বলবো। সমস্যা, আমরা আজওয়াবে লিখেন আজওয়াফ লিখবো। 4 নম্বর আমরা দেখবো কি নাকেস, মানে ওয়াও ইয়া যদি শব্দের শেষে হয়, তখন তার পরিবর্তন, এটাকে আমরা নাকেস বলবো, অথবা
তাহলে লাম বলবো, নাকেস। আশা করি বুঝছেন আমি কি বলতেছি। আরেকটা হলো আমরা দেখব মোদাফ। কি দেখব? মোদাফ। মোদাফ মানে কি? মোদাফ হলো এক জাতীয় হরফ, মানে যেমন র র র র মার র মার র, এই যে র র দুইটা এক জাতীয় হরফ, মানে র এটা এটা র এটা র, দুটোটা একই জাতীয় হরফ। যখন একসাথে আসবে তখন এটার কোনো পরিবর্তন করতে হবে, এটা কি ইদগম করতে হবে না কি করতে হবে সেই নিয়ম সম্পর্কে। তো ফার্স্টে আবার আমি প্রথমে হামজা নিয়ে আলোচনা করব। হামজা নিয়ে আলোচনা করব। হামজা আমরা কীভাবে আলোচনা, কয়টা পদ্ধতি আমরা হামজা পরিবর্তন করতে পারি সেই সম্পর্কে আমরা দেখব। তো আরবদের নিকট যখন হামজাটা বাক্যের মাধ্যমে, বাক্যে না, শব্দ, আমরা যেহেতু সরব নিয়ে আলোচনা করতেছি শব্দে আসবে, এখানে বাক্য এখানে আসতেছে, নাহর ক্ষেত্রে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। তো বাক্য শব্দের মধ্যে যখন হামজাটা কি হবে? সাকিন হবে। এসিম অথবা ফেলের মধ্যে যখন সুকুন বিশিষ্ট হামজা পাওয়া যায় তাহলে উক্ত হামজাকে তার ডান পার্শ্বের হরকত অনুকূল হরফ ইল্লত দ্বারা পরিবর্তন করতে হবে। মানে কি? মানে হলো আমরা হামজা, যদি আমরা বাক্যের মধ্যে হামজা, বাক্যের মধ্যে যদি কি থাকে, হামজা থাকে, আর হামজা যদি সাকিন বিশিষ্ট হয়, তখন তার পূর্ববর্তী হরফের হরকত অনুসারে আমরা হরফ ইল্লত দ্বারা পরিবর্তন করব। বুঝতেছেন না? তো উদাহরণ দিলে অবশ্যই বুঝবেন। এক নম্বর নিয়ম কি বললাম এটা বুঝেন। এখানে লিখি আমি। এক নম্বর নিয়ম হলো একটা, সেটা হলো কি, বাক্যের মধ্যে যখন হামজাটা কি হবে? সাকিন হবে, তখন আমরা কিভাবে পরিবর্তন করব। তো এটা পরিবর্তন জানার আগে আপনাকে একটা জিনিস জানতে হবে, হরফ আর হরকতের ব্যবহার। যেমন এখানে আছে আলিফ, আলিফটার সম্পর্ক জবরের সাথে। তারপর আপনার এখানে আছে জেরের সম্পর্ক ইয়ার সাথে। ওয়াওর সম্পর্ক পেশের সাথে। এই যে একটা তাদের সম্পর্ক, এটা আগে জানতে হবে। তাহলে আমরা সামনে চলি। সেটা হলো হামজা যখন বাক্য শব্দের মধ্যে সাকিন যুক্ত হবে তখন তার পূর্বের হরকত যদি কি হয়, মনে করুন জের হয় তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করব, যদি জবর হয় তাহলে ওয়া আলিফ দ্বারা পরিবর্তন করব। দেখেন তো আলিফ ওয়া এগুলো কি হরফ ইল্লত নয়? হ্যাঁ, এগুলো তো হরফ ইল্লত। তো যেমন খেয়াল করেন, আমি যদি বলি, যেমন মূলত বাক্যটা আগে ছিল এভাবে, রি বুন, রি বুন, কি ছিল? রি বুন অর্থ কি? নেকড়ে ভাগ। রি বুন অর্থ কি? নেকড়ে ভাগ। এখন দেখেন তো রি বুন পড়তে একটু কঠিন লাগতেছে। তা আরবরা কি করছে, এটাকে এই হামজাটাকে পরিবর্তন করেছে হরফ ইল্লত দ্বারা, তার পূর্ববর্তী যে থাকলে সেটাকে ইয়া দ্বারা, তাহলে হামজা জায়গায় আমরা কি দিব? ইয়া দিব। তাহলে কি হবে? জিনিসটা এভাবে হবে, রি বুন। শেষ। দেখেন রি বুন, সহজ উচ্চারণ এটা না? হ্যাঁ। আচ্ছা, এটা তো একটা গেল। আরেকটা আমরা উদাহরণ দিতে পারি, যেমন র সুন, এটাকে কিন্তু পরিবর্তন মূলত, এটা মূলত ছিল আগে রসুন, এখন আমরা বলি, এখন বলো রসুন, রসুন, রসুন। তাহলে এখানে হামজাটাকে আমরা কি দ্বারা পরিবর্তন করলাম? আলিফ দ্বারা পরিবর্তন করলাম। কেন? তার পূর্বকর কি জবর ছিল, জবরের সম্পর্ক আলিফের সাথে। আরেকটা মনে রাখবেন, যখন আলিফের উপর হরকত হবে, যেমন জবর জের পেশ হবে, তখন ওই আলিফটা আলিফ থাকবে না, এটাকে আমরা হামজা বলবো। এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা। কিন্তু আলিফ তখন বলবো যখন এটা সাকিন বিশিষ্ট, মানে এটা আলিফটা খালি হবে, এটাই আর কি। তো আচ্ছা, খেয়াল করেন, এক নিয়ম শেষ আমাদের, সেটা হলো যখন সাকিন হবে। আমি এখানে লিখি সাকিন, বাংলাতে লিখতেছি সাকিন। আচ্ছা, দ্বিতীয় নিয়ম হলো, যদি হামজাটা সাকিন না হয়ে হরকত বিশিষ্ট হয়, আর হামজার পূর্বে যদি ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন অতিরিক্ত থাকে, তখন আমরা হামজাকে পরিবর্তন করতে হবে তার পূর্ববর্তী হরফের অনুসারে। আচ্ছা, এটা আমরা যদি বলি আরো সহজভাবে বলে, এটা আর বুঝতে সুবিধা হবে। যেমন আগে ছিল জিনিসটা এভাবে, মাকরু আতুন, মাকরু আতুন। খেয়াল করেন, মাকরু আতুন ছিল, এটা পূর্বের, মানে মূলত আগে যখন আরবরা পড়তো তখন। যখন দেখছে মাকরু আতুন, এই হামজা হরকত বিশিষ্ট, তার পূর্বে কি ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন থাকলে, তাহলে কি আছে? ওয়াও সাকিন আছে। যদি থাকে তখন ওই হামজাটাকে তার পূর্ববর্তী হরফ ইল্লত দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে ওয়াও ছিল না, তাহলে এখানে আমরা ওয়াও দিব। খেয়াল করেন, পূর্ববর্তী হরফ ইল্লত দ্বারা,
রু, আবার এখানে হামজা জায়গাত ওয়াও দিব, ওয়া আতুন, জিনিসটা এমন। তো দেখেন তো এটা পড়তে আরো তো কঠিন হয়ে যাচ্ছে, মা করু ওয়া আতুন। তো এই জন্য কি করলো তারা, এ সাকিন আর এ হরকতকে, যেহেতু একই জাত হরফ, এটাকে একই জাত হরফ হলে এটাকে ঈদগম করে দেওয়া সবচেয়ে উত্তম। তাহলে এটাকে ঈদগম করে দিব, মানে মিলিয়ে দিব তাসদিদ দিয়ে। তাহলে কি হবে দেখেন, মা ক মা করুওয়াতুন, মা করুওয়াতুন। এখন পড়তে কত সুন্দর লাগতেছে। কি হচ্ছে, মা করুওয়াতুন, মা করুওয়াতুন। এখন পড়তে দেখেন, একটা হচ্ছে মা করু আতুন, একটা হচ্ছে মা করু আতুন, কিন্তু দেখেন মা করুওয়াতুন। আশা করি বুঝছেন আমি কি বলতে চাচ্ছি এখানে। এই সেটা দেখলাম আমরা যখন ওয়াও কি হবে, সাকিন হামজাটি কি হবে, জবর হরকত বিশিষ্ট হবেন, তার পূর্বক যদি ওয়াও সাকিন হয় তবে ইয়া সাকিন হয়, যদি ইয়া সাকিন হয় তাহলে দুইটাই ইয়া দ্বারা করবো আমরা। হ্যাঁ, যেমন আমরা যদি ইয়া সাকিন একটা উদাহরণ, যেমন মূলত আগে ছিল এটা খতি আতুন, খতি খ থি আতুন। দেখেন এখানে কিন্তু খতি আতুন ছিল, তো তারা কি করছে, খতি হামজা হরকত বিশিষ্ট তার পূর্বক ইয়া, তো তারা কি করলো এটারে, আপনাকে হামজাটা কি ইয়া করে ফেললো, ইয়া করে ইয়া কি এর মধ্যে ইদঘম করে দিয়ে, তো কি হলো খতিয়াতুন, খতিয়াতুন। স্পষ্ট। আচ্ছা, তো তৃতীয় নিয়ম খেয়াল করে আমরা, তৃতীয় নিয়ম হলো যদি কোনো শব্দে যদি দুইটি হামজা মানে পাশাপাশি পাওয়া যায়, আর তন্মধ্যে যদি প্রথমটা হরকত বিশিষ্ট হয় আর দ্বিতীয়টা যদি সাকিন হয়, প্রথমটা যদি হরকত বিশিষ্ট হয় আর দ্বিতীয়টা যদি সাকিন বিশিষ্ট হয়, তখন আমরা প্রথমটির হরকত অনুসারে, প্রথমটির হরকত হরফ অনুসারে আমরা এটা কি করব, পরিবর্তন করব। যেমন খেয়াল করেন, আগে ছিল মূলত আ আ মানা, আ মানা, এটা পড়তে খুব কি হতো, জটিল হতো। তার এই জন্য তারা কি করছে, এই আলিফকে তারা পরিবর্তন করছে খাড়া জবর দ্বারা, মানে আলিফ দ্বারা আলিফকে কি করছে, পরিবর্তন করছে। জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, কোনো শব্দে যদি দুইটি হামজা পাশাপাশি পাওয়া যায়, তন্মধ্যে প্রথমটি যদি হরকত বিশিষ্ট আর দ্বিতীয়টা যদি কি হয়, সাকিন হয়, তাহলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজা এর পরিবর্তে, মানে এর হরফের অনুকূলে হরফ দ্বারা, মানে এই হরফ দ্বারা তাকে পরিবর্তন করতে হবে, মানে এটাকে মদে আনতে হবে, মধ্যে আসলির মধ্যে বদলের মধ্যে আনতে হবে। যেমন আ মানা থেকে আমরা কি করবো, আ মানা, আ মানা, আ মানা থেকে কি করবো, আ মানা, এটার অনুকূলে এটা নিয়ে আসলাম, আ মানা। আশা করি বুঝছেন, যখন একটি হামজা হরকত বিশিষ্ট হবে প্রথমটি আর দ্বিতীয়টি যখন সাকিন বিশিষ্ট হবে তখন এই নিয়ম। আচ্ছা, আর হলো চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম কি, চতুর্থ নিয়ম হলো যখন দুইটি হামজা হবে কিন্তু দুটোটাই যখন হরকত বিশিষ্ট হবে, তখন আমরা আর যদি প্রথমটি প্রথমটি যে যদি কি হয়, জের বিশিষ্ট হয়, তখন আমরা দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আবার বলতেছি, খেয়াল করেন, কোনো শব্দে যদি দুইটি হামজা পাশাপাশি পাওয়া যায় এবং উভয়টি যদি হরকত বিশিষ্ট হয়, তাহলে দ্বিতীয় হামজাটিকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায়। দুটি যদি হরকত বিশিষ্ট হয় আর দ্বিতীয় হামজা যদি ইয়া থাকে বা তখন আমরা মানে জের থাকে, মানে তখন আমরা কি করবো, ইয়া দ্বারা পরিবর্তন করব। যেমন খেয়াল করেন, মূলত ছিল আগে আইম মাতুন, আ আইম মাতুন, এটা ছিল আইম মাতুন, আগে ছিল এটা মূলত। এখন এখন কি বলে, এখন বলে আইম মাতুন, আ ই, এটা তো হবে না, আ ই তুন, আইম মাতুন। এই হামজাকে পরিবর্তন করা হয়েছে, দেখেন আ ইম, এটা জের হয়েছে, দেখছেন এই হামজা দুইটি একসাথে হচ্ছে, এটাও হরকত বিশিষ্ট, এটা হরকত বিশিষ্ট। তো এটা জের হওয়ার কারণে এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এটা যদি পেশ হতো তাহলে এটা ওয়াও দ্বারা পরিবর্তন করতাম। তাহলে আইমাতুন, 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 আর আইমাতুন। আশা করি বুঝছেন। আর আরেকটা মনে রাখবেন, আমরা কি পড়লাম, যখন সাকিন থাকবে সেটাকে তার পূর্বক্ষর হরফ দ্বারা তাকে হরফ ইল্লত দ্বারা পরিবর্তন করব। যদি জবর বিশিষ্ট হয় তার পূর্বক্ষর যদি ওয়াও সাকিন ইয়া সাকিন হয়, তাহলে ওই ওয়াও দ্বারা ওয়াও আবার পরিবর্তন করে ওটার মধ্যে ঈদগম করে দিব। যদি দুইটি হামজা একসাথে হয়, একটি হামজা যদি হরকত বিশিষ্ট প্রথমটা আর দ্বিতীয় যদি সাকিন হয়, তাহলে ওই প্রথম হরকত অনুসারে তাকে অনুকোণে এলে মধ্যে বদল করতে হবে। আরেকটা শিখলাম কি,
যখন দোনোটাই হামজা, দুইটি হামজা একসাথে পাশাপাশি বসবে, তারা যদি হরকত বিশিষ্ট হয়, দ্বিতীয় হামজাটা যে হরকত বিশিষ্ট হবে ওই হরকত অনুসারে আমরা কি করব, এটাকে পরিবর্তন করব। যদি জের হয় তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করব, পেশ হলে ওয়াও দ্বারা পরিবর্তন করব। তো এখানে আরেকটা নিয়ম আছে যেটাকে আমরা না সরফের ভাষায় বলে খেলাফুল কেয়াস। খেলাফুল কেয়াস, খেলাফুল কেয়াস বলতে কি বোঝানো, খেলাফুল কেয়াস বলতে বোঝানো হয় যেটা কোনো নিয়ম ছাড়া যদি যে হামজাটা কি হয়, সাকিন হয় সেটা। যেমন দেখেন পরিবর্তন হয় আর কি। যেমন মূলত ছিল এটা উ কুল, কিন্তু এটাকে করা হয়েছে শেষে কুল। তার এরকম ও খুজ, ও খুজ, কিন্তু এটা করা হয়েছে কি খুজ শেষ। ও কুল, ও খুজ, কুল খুজ। আশা করি বুঝতেছেন আমি কি বলতেছি। তাহলে দেখেন এটা কোনো নিয়ম ছাড়া, এটা কোনো নিয়ম হয়েছে, হামজা হামজা দুইটা ফেস, একটা ফেস বিশিষ্ট হলে আমরা একটা বললাম এক নিয়ম হবে, হ্যাঁ এটা অনুকূলে নিয়ে আসতে হবে, কই আনি নাই তো। যখন এরকম হবে তখন আমরা করতে হবে কি, এটা খেলাফুল কেয়াস বলে এটাকে আর কি, নিয়ম ছাড়া এটা পরিবর্তিত আর কি। এখন যদি আপনাকে বলে কুল, এটার মাদ্দা কি বলো দেখেন, আপনি কোনো কি রে কুল, মাদ্দা তো হবে সোলাসি মোজারা তিন বিশিষ্ট হবে, নয়তো রোবাই হবে, এখানে তো আছে দুইটা, আমি এটা কি মাদ্দা বের করব? আসলে এটার মাদ্দা আছে অবশ্যই। এটার মাদ্দা কি, এটার মাদ্দা হলো হামজা কাফ লাম। আচ্ছা যদি বলে কুল আমর সিগা, তুমি বলো এটার মাদ্দা কি, কিরে কুল এখানে তো আছে দুইটা, কিন্তু মূলত কুল কলা থেকে, কলা আবার কওয়ালা থেকে, তাহলে আগে তো মূলত ক এইভাবে ছিল, হ্যাঁ কওয়ালা ছিল, তাহলে এখানে কি মূলত কি ছিল, ওয়াও ছিল না, তাহলে কফ ওয়াওলাম তার মূল অক্ষর, আর মধ্যে ওয়া থাকার কারণে কি আজব ওয়াই হবে, এগুলো আমরা আলোচনা করবো। তো যদি তালিল শব্দটি আমরা না জানি তাহলে আমরা মদ নির্ণয় করতে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, সেটাই বলতেছি আর কি আপনাদের সাথে। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি শুধু আজকে হামজা নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ তাআলা আমরা তার মোতালেফা নিয়ে আলোচনা করব, আজওয়াফ নিয়ে, নাকিস নিয়ে, মোজাফ নিয়ে আলোচনা করব। তারপর আমরা একাধিক শব্দ নিয়ে আসবো যেগুলো তালিল হয়েছে, এমন শব্দগুলো নিয়ে আসবো আপনাদের উপকারের জন্য, মানে 20-30টা নিয়ে আসবো যেগুলো আমি আপনাকে রিয়েল প্র্যাকটিস এখানে করা দেখাবো কেন পরিবর্তন হয়েছে। সংজ্ঞা মুখস্থ করে কি হবে, বুঝে বুঝে পড়লে কঠিন না সহজ, লেগে থাকেন। আর আমি কিন্তু সরব কিন্তু আমি দৃঢ়ভাবে আপনাদেরকে এখনো ধরি নাই, আমি জাস্ট আপনাদের সাথে সবগুলোর সাথে পরিচয় করা দিচ্ছি। সরব কিন্তু এখানেই শেষ না, আমি এখানে জিন্স পরা দিলে সরব শেষ না, এখানে আরও অনেক আছে যেগুলো আমি আপনাদের সামনে অবশ্যই আলোচনা করব। কিন্তু প্রাথমিকভাবে যে আলোচনাটা শেষ করে আমি নাহুর আলোচনা করব, নাহু প্রাথমিক আলোচনা শেষ করে আমি আপনাদের সামনে এই সরফের আরও যে গভীরতা রয়েছে, এই যেমন আমরা ফেলে মাঝি পড়ে গেলাম 6 প্রকার, কিন্তু ফেলে মাঝি ফেলে মোজারের অর্থ দেয়, ফেলে মাঝি যখন 10টা স্থানে, মানে 10টা স্থানে ফেলে মাঝি ফেলে মোজারের অর্থ দেয়, এটা কি শিখছি আমরা, শিখি না। এরকম আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।